من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইজাম ফরদার আড়ালে আমার মুস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে বেহদ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমার নামাজ আদায় করার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। ওই মুনিবের শুকরিয়া আদায়াতে প্রত্যেকে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা রসুল হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর নূরানি কদমের মধ্যে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন যেন আমাদের সকলের তরফ থেকে মদিনাওয়ালা নবীর নূরানি কদমের মধ্যে আমাদের লক্ষ কোটি সালাতু সালাম পৌঁছায় দেয়। প্রত্যেকে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের এক টুকরা অংশ তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা হলো ৫ম নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা উল্লেখ রয়েছে, যেটা সূরাতুন নিসা শরীফের আয়াতে কারিমা। এখানে মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য মহান রব্বুল আলামিন সকলের উপর আল্লাহর হাবিবকে মুহাব্বত করা, ভালোবাসা, আল্লাহর হাবিবের ইতাআত করা প্রত্যেক আল্লাহর বান্দাদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন শুরু দিয়ে ঈমানদারদেরকে বললেন। কাদেরকে? ঈমানদার। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো। সুবহানাল্লাহ। ইতাআত কার? আল্লাহর। ইতাআত মানে মানা, মুহাব্বত করা, অনুসরণ করা। আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে হুকুম প্রদান করেছেন ওইভাবে প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া, এটা হলো ইতাআতে ইলাহি। সুবহানাল্লাহ। তাহলে এবার এরপরে আমার আল্লাহর একটা কথা বললেন, আমি আল্লাহর ইতাআত করবে, এটার মধ্যে শেষ নয়, সাথে সাথে প্যারা রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর মাহবুবেরও তোমরা ইতাআত করো। সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআতের পাশাপাশি কার ইতাআত করতে হবে? রসুলের। রসুলকেও অনুসরণ করতে হবে, রসুলকেও মানার মতো মানতে হবে। যারা রসুলকে মানার মতো মানতে পারবে একমাত্র তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিন্তু শুরু দিয়ে বেঈমানদেরকে বলে নাই। কাদেরকে বলেছেন? যারা ঈমানদার, যারা রসুলকে মানে, যারা আল্লাহকে মানে। আমার আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহকে মানো, সাথে সাথে আমি আল্লাহর যেমন ইবাদত করো, আমি আল্লাহর যেমন ইতাআত করো, তোমরা আমার মাহবুব নবীর ইতাআত করো। সুবহানাল্লাহ। এটা হুকুম কার? এটা কোরআনুল কারীমের আয়াত। তো আল্লাহর রসুলের ইতাআত কেন করব?
শুধুমাত্র কি আল্লাহর ইবাদত করলে হবে? না, আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার নবীর এতাআতও করা লাগবে। কেউ যদি বলে না রসুলের এতাআতের দরকার নাই, শুধু আল্লাহর ইবাদত করলে হয়ে যাবে, বুঝে নিবেন সে এখনো ইমানদার হতে পারে নাই। ইমানদার হতে হলে আমার আল্লাহর যেইভাবে ইবাদত করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের মধ্যে শেষ নই, সাথে সাথে তোমাদের ওই ইবাদতগুলো আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য আমার রসুলকে মানার মতো মানতে হবে। মোহাব্বত করার মতো যারা মোহাব্বত করতে পারবে, একমাত্র তাদের ইবাদতেই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে মানতে হবে কি না? রসুলকে মোহাব্বত করতে হবে। যারা রসুলের এতাআত করবে মূলত আমার আল্লাহর এতাআত হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুলের এতাআত কার এতাআত? আল্লাহর এতাআত। কিন্তু রসুলকে বাদ দিয়ে যদি কেউ আল্লাহ তাআলার এতাআত করে, তাহলে তার এতাআত আল্লাহর এতাআত হবে, কিন্তু দয়াল নবীর এতাআত হবে না। কিন্তু কেউ যদি রসুলের এতাআত করে, রসুলের এতাআত করলে এটা আমার আল্লাহর ইবাদত হিসাবে কবুল করে নেই। কোরআনুল কারীমের অন্য আরেকটা আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা, তোমরা যারা আমার রসুলের এতাআত করো, তোমরা যারা আমার রসুলকে মোহাব্বত করো, মূলত ওই মোহাব্বত, ওই এতাআত আমি আল্লাহর ইতাআত হয়ে যায়। আমার আল্লাহর ঘোষণা হলো, কেউ যদি রসুলের গোলামি করে, কেউ যদি রসুলকে মোহাব্বত করে, কেউ যদি রসুলকে অনুসরণ করে, তাহলে ওই ইবাদত, ওই অনুসরণ, ওই ইতাআত এটা মূলত আমার আল্লাহর ইতাআত হয়ে যায়। আল্লাহর হাবিবকে কেন মোহাব্বত করতে হবে? আল্লাহর রসুলকে আমাদের নিজেদের নফসের চাইতে, নিজেদের জীবনের চাইতে অধিক বেশি যতক্ষণ মোহাব্বত করতে পারবে না, ততক্ষণ ঈমানদার হওয়ার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ বলেন, শুধু সুযোগ নয়, আল্লাহর নবীর হাদিসে পাক, মিশকাতুল মাসাবি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, হে দুনিয়াবাসীরা শুনো, তোমরা যতক্ষণ না তোমাদের নিজেদের চাইতে, মা বাবার চাইতে, ধন সম্পদের চাইতে যত নিয়ামত তোমাদের আছে না কেন, প্রত্যেক নিয়ামতের উপর আমি রসুলের মোহাব্বতকে যতক্ষণ প্রাধান্য দিতে পারবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। এটা বাণী কার? আল্লাহর রসুলের বাণী। লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদার হতে পারবে না তোমাদের নিজেদের নফসের, জানের, মালের, ধন সম্পদের, ছেলে সন্তানের যত কিছু, যত আল্লাহর নিয়ামত তোমাদেরকে আমার আল্লাহ দিয়ে প্রত্যেকটার উপর হুব্বে মুস্তাফাকে প্রাধান্য দিতে হবে। এটা আল্লাহর নবী বলেছেন হাদিসে পাক। কিন্তু অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আবাকুম। আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা শোনো, তোমরা তোমাদের মা বাবাদেরকে, ভাই বোনদেরকে, আবাউকুম ওয়া ইখওয়ানুকুম,
এভাবে কোরআনুল কারীমের আয়াত শেষ পর্যন্ত গিয়ে বলেন, আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসীরা, তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, এরা যদি কুফুরের উপর যদি ইমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয়, ইমানের উপর কুফুরিকে প্রাধান্য দিলে, যেমন নবীর উপর যদি সৃষ্টির কোনো কিছুকে প্রাধান্য দেয়, এটাও কুফরি হয়ে যাবে, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, এরা যদি ইমানের উপর যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তোমরা সেই মা বাবা বলুন, সে ভাই বোন বলুন, যত কেউ হোক না কেন, এদেরকে তোমরা তোমাদের অভিভাবক বানাতে পারবে না। ফয়সালা কার? আমার আল্লাহ বলেন, ইমানের উপর যদি কুফরিকে প্রাধান্য দেয়, আমাদের দেশের মধ্যে যে সমস্ত আল্লাহর বান্দারা বলে আমরা যারা রাসূলকে মানি না, শুধু একমাত্র আল্লাহকে মানি, তাহলে এটা আমার নবীর শানের উপর আঘাত হওয়ার কারণে ওই সমস্ত ব্যক্তিদেরকেও আমরা এক মুহূর্তের জন্য মানতে পারবো না। মানা যাবে? যারা নবীকে মাটির মানুষ বলে, এদেরকে মানা যাবে না। যারা নবীর এলমে গায়েবকে অস্বীকার করে, এদেরকে মানা যাবে না। যারা আমার নবীর সিফতের উপর যারা হামলা করে, ওই সমস্ত ব্যক্তিরা যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী হোক, এদেরকে মানার কোনো সুযোগ নাই। কারণ ফয়সালা কার? আল্লাহর নবীকে কেমন মোহাব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে, আমার নবী কেমনভাবে উম্মতদেরকে মোহাব্বত করতেন। কোন উম্মত যদি আমার রসুলের মোহাব্বতের মধ্যে পড়ে আল্লাহর পথে রওনা হয়ে যায়, কেউ যদি রসুলকে মোহাব্বত করে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হয়, পথের মধ্যে যদি মারাও যায়, ওই আল্লাহর বান্দার জিম্মা খুদ আমার আল্লাহর নিজ কুদরতি হাতের মধ্যে নিয়ে নেয়। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াখরুজ, কেউ বের হলো, কেউ হিজরত করলো, মিন বাইতিহি, তার ঘর থেকে, মুহাজিরন ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার নিয়তে কোনো আল্লাহর বান্দা বের হয়ে গেল, সেই পথের মধ্যে সুম্মা ইউদরিকুল মউত, মউত হাজির হয়ে গেল। বের হলো আল্লাহর ঘরে যাবে, বের হলো ঘর থেকে মসজিদ আসবে, ঘর থেকে বের হলো আমার নবীর দরবারে যাবে, হঠাৎ করে মউত হাজির হয়ে গেল। ইউদরিকুল মউত, মউত উপস্থিত হয়ে গেল। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, চিন্তা করার কোনো কারণ নাই। আমার নবীর দরবারে আসার জন্য তুমি রওনা হয়েছ, কিন্তু পথের মধ্যে তুমি মারা গেলা, কোনো চিন্তা করতে হবে না। সুম্মা ওয়াকা আজরুহু আলাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন যে আমার উম্মত, আমার আল্লাহ বলেন যে আমার বান্দারা, আমার নবী বলেন আমার যে উম্মত, আমি রসুলের দরবারে আসার নিয়তে ঘর থেকে বের হয়ে গেল, পথের মধ্যে মারা গেল, ওই রসুলের উম্মত যেন আমার রসুলের সাক্ষাৎ পেয়ে গেল। শুধু তাই নয়, তার উজরত, তার বিনিময় খুদ আমার আল্লাহ নিজ কুদরতে হাতের মাধ্যমে প্রদান করবে। তাহলে কেউ যদি মদিনা শরীফ যাওয়ার জন্য বের হয়ে কোনো কারণে মারা যায়, তাহলে সে আল্লাহর বান্দার বিনিময় প্রদান করবে কে? আমার আল্লাহ দেবেন। আমার আল্লাহ আমার রসুলকে এত বেশি মহব্বত করেন। আল্লাহ মহব্বত করে কিনা?
আমার রসুলকে শুধু আমরা মহব্বত করে এর মধ্যে শেষ নয়, আল্লাহর রসুলকে আমার আল্লাহ মহব্বত করেন, আমার রসুলকে আমার রসুলের সাহাবীরাও মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের একজন মহিলা সাহাবিয়া, খেয়াল করুন, আল্লাহর রসুলের ওই মহিলা সাহাবিয়ার সন্তান জামাতা, ওই মহিলার ভাই, তিনজন মিলে আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গেলেন। এমন সময় জিহাদের ময়দানে আমার রসুলের অনেক সাহাবীরা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম আমার নবীর মহব্বতের মধ্যে পড়ে নিজেদের জীবন পর্যন্ত কোরবান করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে তো জীবন কোরবান করতে হয় না, সামান্য নবীর প্রতি আশা, নবীকে মানার মতো মানা, এটাই তো আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা আল্লাহর নবীর সাথে রওনা হয়ে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। আমার রসুলের ওই মহিলা সাহাবিয়া, তার স্বামী, তার সন্তান, তার ভাই, তিনজন মিলে আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গেলেন। এমন সময় কাফেররা একটা মিথ্যা সংবাদ প্রচার করে দিল, জিহাদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়ে গেলেন। কাফেরদের এই কথা শুনে আমার রসুলের ওই মহিলা সাহাবিয়া জিহাদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এমন সময় আল্লাহর রসুলের ওই মহিলা সাহাবিয়া এদিকে যায় ওদিকে যায়, সামনে ডাইনে বামে চতুর্পাশে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করতে লাগলেন। রসুল কোথায়, রসুলকে কেন দেখি না, এমনভাবে আল্লাহর নবীকে তালাশ করতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম তাদের কাঁধ মোবারকের মধ্যে করে আল্লাহর রসুলের একজন সাহাবীর লাশ মুবারক তারা বহন করে জিহাদের ময়দান থেকে আগমন করতে লাগলেন, আসতে লাগলেন। এমন সময় আল্লাহর রসুলের ওই মহিলা সাহাবিয়া দৌড়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। তিনি মনে করেছেন আল্লাহর রসুলের লাশ মোবারক। এমন সময় ওই মহিলা সাহাবিয়া সামনে গেলেন, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামের কাছে আরজ করলেন, হে আমার রসুলের সাহাবীরা, তোমাদের কাঁধ মোবারকের মধ্যে যে লাশ মোবারক দেখতেছি, ইনিকে, আমাকে একটু এই লাশের পরিচয়টা দিয়ে দাও। এমন সময় আল্লাহর রসুলের সাহাবীরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল, তারা কান্নাকাটি করতে লাগলেন। মা শুনো শুনো, ইনি কোনো আল্লাহর নবী নয়, আল্লাহর রসুলের প্রেমের মধ্যে পড়ে, আল্লাহর রসুলের মহাব্বতের মধ্যে পড়ে। তুমি মায়ের একমাত্র সন্তান, জিহাদের ময়দানে গিয়ে আমার নবীর মহব্বতের কারণে নিজের জীবনকে কুরবান করে দিলেন। আল্লাহর রসুলের সাহাবীরা কি দিয়ে দিল? জান কোরবান করলো। আমার নবীর প্রেমের মধ্যে পড়ে আল্লাহর নবীকে মহাব্বত করা, এটা শুধু আমাদের মহাব্বত নয়, আমার নবীর সাহাবীরা আল্লাহর রসুলকে এত বেশি মহাব্বত করতেন, এদের খোরাক ছিল, এদের খিদা লাগলে খোরাক খাবার কি, এদের খিদা লাগলে এদের খাবার হলো আমার দয়াল নবীর মুস্তাফার জিয়ারত। সুবহানাল্লাহ। এদের খিদে লাগলে এরা আমার নবীর চেহারায় পাক একবার দেখতো,
ওদের খিদা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নিবারণ করে দিতেন। আমার নবীর সাহাবীরা বলে অনেক দিন পর্যন্ত আর আমাদের খাবারের কোনো চিন্তাও থাকতো না। তাহলে নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের কি চলে যেত? খিদা 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 থাকতো না, তাদের খোরাক ছিল আমার নবীর জিয়ারত। তো নবীর জিয়ারতে গেলে যদি শিরিক হয় তাহলে সাহাবায়ে কেরাম তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে শিরিক করেছে, মানা যাবে? আল্লাহর নবীর সাহাবিয়া, মহিলা সাহাবিয়া ওই লাশের পাশে গেলেন, দেখা গেল ইনি রসুল নয়, ইনি ওই মায়ের একমাত্র সন্তান। আল্লাহর নবীর মোহাব্বতের মধ্যে পড়ে নিজের জীবনকে কুরবান করে দিলেন। দেখলেন সন্তানের লাশ। আচ্ছা আপনারা বলুন, দুনিয়ার মধ্যে মা যখন সন্তানের লাশ দেখে কেমন অবস্থা হয়? মনে হয় যেন আকাশের আসমান ভেঙে ওই মায়ের মাথার উপর পড়ে গেল। এমন মায়ের সামনে সন্তানের দ্বিখণ্ডিত লাশ মুবারক যখন আসলেন, ওই মা নবীর প্রেমকে প্রাধান্য দিতে গিয়ে একটুর জন্য চিন্তাও করে নাই। তাহলে এরা তো রসুলের সাহাবী, ঠিক কিনা? একটু চিন্তাও করে নাই, না অসুবিধা নেই, আমার সন্তান নবীর প্রেমের মধ্যে পড়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, এটা ওর জন্য অনেক বড় পাওয়া। শুধু তার জন্য নয়, আমি মায়ের জন্য সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হয়ে গেল। এখন বললেন ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা আমার এই সন্তানকে দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এখন ওই মা তারপরেও ক্ষান্ত হতে পারে নাই, কারণ ইনার কানের মধ্যে আসলো যে রসুল শহীদ হয়েছে। তিনি মনে করেছেন রসুলের লাশ মুবারক। সামনে গেলেন, কতক্ষণ পর দেখা গেল আরো একটা লাশ মুবারক আমার নবীর সাহাবায়ে কেরাম কাত মুবারকের মাধ্যমে জিহাদের ময়দান থেকে আনতে লাগলেন। ওই মা দৌড়ে গিয়ে ওই লাশের পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আমার রসুলের সাহাবীরা, এটা কার লাশ মুবারক? আমি মাকে একটু বলুন, মায়ের সন্তান তো শহীদ হয়েছে, ইনিকে আমাকে বলুন। এমন সময় আল্লাহর নবীর সাহাবীদের চোখের মধ্যে পানি চলে আসলো। হে মা, শোনো শোনো, তোমার সন্তান শহীদ হয়েছে, ইনি আর কেউ নয়, তুমি মায়ের একমাত্র স্বামী, যেই স্বামী তোমার খাবারের ব্যবস্থা করে, সন্তানকে লালন পালন করে। তোমার স্বামীও আল্লাহর নবীর মুহাব্বতের মধ্যে পড়ে, তিনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলুন। এখন ওই মহিলার স্বামীও কি হলো? শাহাদাত বরণ করেছেন, সন্তানও শাহাদাত বরণ করেছেন। আরেকজন মাত্র বাকি, যিনি হলেন তার কে? ভাই। তারপরেও তিনি পেরেশান হয়নি, তিনি বললেন অসুবিধা নাই, আমার স্বামীও শহীদ হয়েছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আফসোসের কিছু নাই, এটা তো এদের জন্য জান্নাতে যাওয়ার অন্যতম একটা ব্যবস্থা না। যারা শহীদ হয় শাহাদাত বরণ করার সময়ে তাদের ঠিকানা জান্নাতে কোন স্তরে হবে, এরা তাদের চক্ষুর মাধ্যমে তাদের থাকার ওই ঠিকানাটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দেখতে পায়। সুবহানাল্লাহ। একজন শহীদের এক ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়ার আগেই তার জীবনের সকল গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো তিনি বললেন না অসুবিধা নাই, আমার স্বামীও ইন্তিকাল করেছে, শাহাদাত বরণ করেছে দুনিয়াবি কোনো কারণে নয়, রসুলের জন্য। কার জন্য? রসুলের জন্য। তো আমাদেরকেও বাঁচতে হবে রসুলের জন্য, ঠিক কিনা? মারাও যেতে হবে জাতে মুস্তাফার জন্য। আমার আলা হযরত বলেছেন, আমার জবান, আমার হায়াত, আমার ধন সম্পদ না না না, কিয়ামতের ময়দানে আমি আলা হযরত উঠবো একমাত্র দয়াল নবীর জন্য। আমি সেখানে কিয়ামতের ময়দানে উঠে আমি আলা হযরত কারো সম্মান করব না, সেই কিয়ামতের ময়দানে উঠে ওখানেও আমার দয়াল নবীর সানাখানি করতে থাকবো। তাহলে আমার আলা হযরত কেমন আশিক রসুল,
আমার নবীর সাহাবীরা কেমন আশেকে রসুল, এদের সন্তান কোরবান করেছে, স্বামী কোরবান করেছে, একমাত্র ভাই বাকি। কিছুক্ষণ থাকলেন জেহাদের ময়দানে, দেখা গেল আরেকজন আমার নবীর সাহাবীর লাশ মুবারক সাহাবায়ে কেরাম খান মুবারকের মাধ্যমে জেহাদের ময়দান থেকে আনতে লাগলেন। ওই মা দৌড়ে সামনে গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন, তোমরা আমার নবীর সংবাদটা আমাকে দাও, দয়াল নবীকে কোথায় পাবে একটু বলো। সুবহানাল্লাহ। এখন ওই মা মনে করেছিল এই লাশটা হয়তো আল্লাহর রসুলের লাশ মুবারক হতে পারে। এখন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতে লাগলেন, কারণ তাদের চোখের সামনেই তো এই মায়ের সন্তান, স্বামী, ভাই সকলে কি হয়েছে, শাহাদত বরণ করেছে। তারা কান্নাকাটি করতে লাগলেন, বলার সাহস পাচ্ছে না, কি করে বলবে। একে একে দুইজন শহীদ হলো, আরেকজন বাকি। ইনার কথা যদি বলি হয়তো আমার রসুলের এই মহিলা সাহাবী এ স্থানের মধ্যে শাহাদত বরণ করবেন, তারা বলতে চাচ্ছে না। আমার নবীর ওই মহিলা সাহাবিয়া বারবার জিজ্ঞেস করার পর আল্লাহর নবীর সাহাবীরা বলল, হে মা শোনো শোনো, ইনি আর কেউ নয়, তোমার ভাই, যিনি আল্লাহর নবীর মহব্বতের মধ্যে পড়ে জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনকে কোরবান করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, অসুবিধা নাই, আমার ভাইও শহীদ হয়েছে আল্লাহর নবীর জন্য, আমার স্বামীও শহীদ হয়েছে আল্লাহর নবীর জন্য, আমার সন্তানও শহীদ হয়েছে আল্লাহর নবীর জন্য, অসুবিধা নাই। আমি আল্লাহর রসুলের মহিলা সাহাবিয়া হওয়ার কারণে আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই, কারণ মহিলারা জিহাদের ময়দানে কি যেতে পারে না। আমার নবীর ওই সাহাবিয়া বলেন, আমি যদি পুরুষ হতাম তাহলে আমিও জিহাদের ময়দানে গিয়ে আমার নবীর প্রেমের মধ্যে পড়ে আমার জীবনটাও কোরবান করে দিতাম। বললেন, অসুবিধা নাই, তারপরেও তোমরা আমার নবী কোথায় একটু আমাকে বলো। সামনে গেলেন, দেখা যায় আল্লাহর নবীর দন্দন মুবারক শাহাদত বরণ করেছেন। এমন সময় আল্লাহর রসুলের সাহাবীরা আমার নবীকে ঘেরাও করে রেখেছেন। মহিলা সাহাবিয়া আল্লাহর নবীর পাশে গিয়ে আল্লাহর নবীকে যখন দেখেছেন, মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন, অসুবিধা নাই, আমার সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, অসুবিধা নাই। আপনি রসুল যখন আছেন, এখনো আমার দুনিয়ার যত নিয়ামত, সমস্ত নিয়ামত এখনো আমার হাতের মধ্যে আছে। নবী থাকা মানে সমস্ত নিয়ামত থাকা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কত বেশি মহব্বত করতেন আমার নবীর সাহাবীরা, কল্পনা করা যাবে? তো এখন তো আমরা নবীকে মহব্বত করি কই? আমরা তো সামান্য, যদি বলে কেউ যদি বলে আজকে আল্লাহর রসুলের প্রেমের মধ্যে পড়ে কারো জীবন দিতে হবে, আমার মনে হয় একজন মানুষও আসবে না। আসবে? আসবে না। কারণ আমরা তো দুনিয়ার জন্য পাগল, কিন্তু সাহাবায়ে কেরাম মদিনাওয়ালার জন্য পাগল ছিলেন। সেই কারণে গোটা কায়নাত তাদের কদমে আমার আল্লাহ কোরবান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর কত বেশি, এটা তো আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর যে সমস্ত আশেকগণ এরা রসুলকে মহব্বত করতেন, আমার নবীও আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, এটা কিন্তু কোরআনুল করিমের একটা আয়াতে করিমার শানে নুজুল। ওই রসুলের সাহাবিয়া, ইনিও একজন মহিলা সাহাবী। একদিন আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে একটা জামা দেখলেন। আমার নবীর ওই মহিলা সাহাবিয়া একদম গরিব সাহাবী, কোনো টাকা পয়সা ছিল না, একদম তার একজন সন্তান ছিল, তাকে একটা জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। এমন সময় আমার নবীর ওই সাহাবী তার সন্তানকে বললেন, বাবা তুমি দয়াল নবীর কদমে যাও,
দয়াল নবীর কদমে গিয়ে আল্লাহর নবীকে সালাম জানাও, আমি মায়ের সালামও জানো, সাথে সাথে রসুলকে গিয়ে বলো রসুলের শরীর মুবারকের মধ্যে যে জামা মুবারক দেখা যায় ওই জামা মুবারক যেন তুমি সন্তানকে রসুল দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, এটা কোরআনুল কারীমের আয়াত। এখন আল্লাহর নবী ওই সাহাবীর সন্তানকে আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে যে জামা মুবারক ছিল এটা তার গায়ের উপর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন রসুলের কাছে জামা ছিল মাত্র কয়টা? একটাই। তো এখন তো এটা সকালের টাইম, দুপুরের নামাজের সময় হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী ইমামতি করবে কি করে? ইমামতি করা লাগবে না? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বে। কেমন সাহাবীরা যারা রসুল থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমার নবী জান্নাতের সুসংবাদ দিতে পারে কিনা? তো যারা রসুলকে মহব্বত করবে আমার নবী এদেরকেও জান্নাতের সার্টিফিকেট এখনো রসুল মদিনা শরীফ থেকে এখনো আমাদেরকে দিতে পারে। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস আছে তো নাকি সন্দেহ আছে? এখনো যাদের এই বিষয় নিয়ে দয়াল নবী রওজা শরীফ থেকে উম্মতকে সহযোগিতা করতে পারে, কারো যদি একটু সন্দেহ আসে আমি বলবো এখনো সে ইমানদার হতে পারে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে শিরিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে? আচ্ছা, কেউ কি রসুলকে খোদা বলে? কিন্তু আমরা তো আমাদের দেশে কতগুলো আছে যারা বলে সুন্নিরা রসুলের শানমান বর্ণনা করতে করতে আল্লাহর উপরে তুলে ফেলে, নাউজুবিল্লাহ বলে। সেখানেও তো আল্লাহর একটা হুদুদ মানলো, সীমানা মানলো, মূলত আল্লাহর সাথে সীমানা মেনে বর্ণনা করে এরাই শিরিক করেছে। কিন্তু সুন্নিরা রসুলকে খোদা বলে না, আবার খোদা থেকে রসুলকে জুদাও করা যায় না, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ থেকে কি করা যাবে না? রসুলের এতাত করা মানে আল্লাহর এতাত, কিন্তু রসুলকে বাদ দিয়ে যদি আল্লাহর এতাত করে রসুলের এতাত হবে। কি বোঝা গেল? কোরআনুল কারীমের আয়াত না, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তো এখানে তো বলে নাই মাইয়ুতিল্লাহ ফাকাদ আতা রাসূলা, বলে নেই। যারা রসুলের এতাত করলো ওই এতাত যেন আল্লাহর এতাত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে যারা মহব্বত করে, যারা রসুলকে ভালোবাসে, মূলত ইবাদত হয়ে যায় কার? আল্লাহর। তো আল্লাহর নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে কিনা? তো আমার নবীর ওই মহিলা সাহাবিয়া সন্তানকে তো জামাটা দিয়ে দিল রসুল, একটা মাত্র জামা। এখন আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, গিয়ে বললেন হে আয়েশা দরজা বন্ধ করে দাও। আমার নবী বললেন লাইট বন্ধ করে দাও। আমার নবী গর্তের মধ্যে ঢুকে গেলেন, কারণ শরীর মুবারকে কোনো তো জামা নাই। এখন এই দিকে আল্লাহর নবী তো ঘরের মধ্যে ঢুকে বসে আছেন। রসুলের ওই মহিলা সাহাবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর জামা মুবারক পাওয়া মানি কত বড় নিয়ামত। মেসাল দেওয়া যাবে? আমার নবীর মেসাল নয়, শুধু আমার নবীর একটা জামা মুবারকেরও কোনো মেসাল। আমার নবীর জুতা মুবারক কোথায় গেল? আরশ আজিমের মধ্যে আল্লাহর হাবিব জুতা মুবারক খোলার চেষ্টা করলো। আমার আল্লাহ বললেন মাহবুব ফাখলানা লাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মুবারক খোলার দরকার নাই। আপনার জুতা মুবারকের দুলাগুলি আরশ আজিমের মধ্যে লেগে আরশ আজিমকে আমি আল্লাহ দামি করতে চাই। তো যেখানে রসুলের কদমের দোলাবালি সাধারণ দোলাবালির সাথে তুলনা হয় না, সেখানে রসুলকে কি করে তুলনা দেয়? এগুলো আকলের কমতি কিনা? কারণ যাদের আকলকে আমার আল্লাহ লুপ করে দেয় ওই আকল দিয়ে রসুল চিনা যাবে না, ঠিক কিনা? রসুলকে চিনতে হলে হুজুর সিদ্দিক আকবরের মতো মহব্বত অন্তরে জায়গা দিতে হবে, ঠিক কিনা? তো এখন তো আমরা হুজুর সিদ্দিক আকবরকেও মানি না। মানে হুজুর সিদ্দিক আকবরের আকীদা হলো যে কোনো সময় দয়াল নবীকে মানার মতো মানতে হবে। আমরা তো এমনি কিছুক্ষণের জন্য মানি, আমরা কি কিছুক্ষণের জন্য রসুলকে মানি, কিছুক্ষণের জন্য রসুলের মোহাব্বতের কথা বলি, যতক্ষণ শুনি ততক্ষণ মানি। মসজিদ থেকে বের হলে শেষ কই রসুলের মোহাব্বত, কই সাহাবায়ে কেরামের মোহাব্বত, এগুলো আমাদের অন্তরে থাকে যতক্ষণ শুনি ততক্ষণ। তো আল্লাহর নবী তো গর্তের মধ্যে বসা, নামাজের সময় হয়ে গেল।
আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, কোথায় রসুল? রসুলকে দেখা যাচ্ছে না কেন? কারণ এরা 1 মিনিটের জন্য রসুলের সোহবত থেকে দূরে থাকতে পারত না। এখন রসুলকে তালাশ করতে লাগলেন। হুজুর সিদ্দিক আকবর বের হয়ে গেল, ফারুক আজম তো তরবারি নিয়ে বের হয়ে গেল। আজকে শেষ করে ফেলবো, আমার নবী কোথায়? আমার নবীর উপর কি কোনো কাফেররা হামলা করেছে কিনা? দয়াল নবীকে দেখা না যাওয়ার কারণটা কি? হুজুর ফারুক আজম তরবারি নিয়ে বের হয়ে গেলেন। এখন সবাই তালাশ করতে লাগলেন, কারণ এদিকে নামাজের সময়। আমাদের ইমাম সাহেব হুজুর যদি নামাজের টাইম চলে যাওয়ার পরেও যদি না আসে, আপনারা একটু তালাশ করবেন না? কিন্তু এই না, নামাজের টাইমের আগে যদি হুজুরকে যদি 1 মিনিট দেরি হয়ে যায়, আপনি আমি যদি গালাগালি করি, এটা কিন্তু হতে পারে না। কারণ আযানের সময় এবং নামাজের সময় অনেক সময় থাকে। সাহাবায়ে কেরাম নামাজের সময় চলে যাওয়ার পরে রসুলকে তালাশ করেছে, আগে না। এখন আমরা তো হুজুরকে আগে তালাশ করি, 1 মিনিট দেরি হলে হুজুরকে আগে তালাশ করি। অনেক সময় বলি হুজুর ঠিক টাইমে আযান হচ্ছে না, ঠিক টাইমে নামাজ হচ্ছে না। এই ধরনের কথা একজন মুসল্লির হতে পারে? আপনি যদি মুসল্লি হন সত্যিকার অর্থে, আযান না হলে আপনি বাইরে দাঁড়িয়ে আযান দেন। আযান দেওয়ার জন্য তার হুজুরকে লাগে না। আযান কি মাইকে দেওয়া শর্ত? কোনো সময় যদি ফজরের আযান দেরি হয়, আপনি মুসল্লি, আপনি আগে আসলেন, আপনি দাঁড়িয়ে আযান দেন বাহিরে, অসুবিধা নাই তো। যিনি আযান দিবেন কিয়ামতের ময়দানে, তার গাতকে আমার আল্লাহ জান্নাতবাসীর সকলের উপর স্থান করে দেবে। কিয়ামতের ময়দানে যারা মুয়াজ্জিন হুজুর থাকবেন, যারা আযান দেন ওয়ালা, এদের ঘাটগুলো অনেক উপরে থাকবে। এদেরকে দেখে দেখে আমার নবী এদেরকে আলেখ করে ফেলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী বললেন, এরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আযান দিয়েছিল। কি দিয়েছিল? আযান। এটা তো ছোটখাটো বিষয় না, এটা তো আমরা ছোটখাটো করে ফেলেছি। তো আপনিও দিবেন আযান, তবে আযান দেওয়া মানে এখানে গুনাহের কিছু নাই। মসজিদে দিতে পারেন নাই, বাহিরে দেবেন, বাহিরে দেন আযান দিয়া। এটা রসুলের সাহাবীদের সুন্নাত। আমার নবীর সাহাবী হুজুর বেলাল হাবশী আমার নবীর আযান দেওয়ার সময় কিবলামুখী থাকলে যেই দিকে রসুল থাকতেন সেই দিকে ফিরে যেতেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের থেকে কি রসুলকে আমরা কি বেশি মহব্বত করি? না। তো এটা মনে রাখতে হবে যে আমার নবীর নামাজের সময় হয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখতে পাচ্ছেন না মুসাল্লার মধ্যে। হুজুর ফারুক আজম তরবারি নিয়ে বের হয়ে গেলেন। দেখা গেল আল্লাহর নবী মা আয়েশার হুজরা পাকের মধ্যে একটা গর্তের মধ্যে অবস্থান করতে লাগলেন। সুবহানাল্লাহ। এখন কি হবে? আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো অপেক্ষা করে নামাজ পড়ার জন্য, আপনি রসুলের কি অসুবিধা হয়েছে আমাকে একটু বলুন। এখন আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীর, একটু অপেক্ষা করো, আমি রসুলের জন্য অল্প কিছুক্ষণের মধ্যে জান্নাত থেকে পোশাক নিয়ে হুজুর জিবরাইল আলাইহিস সালাম আমি রসুলের দরবারে শুভ আগমন করব। আমি সেই জান্নাতি পোশাক পরে আজকে তোমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করব। হুজুর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর জন্য জান্নাতি পোশাক নিয়ে নবীর কদমে আসলেন। আল্লাহর নবীকে জামা মুবারক দিল। আমার নবী ওই জামা মুবারক পরে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে নামাজের ইমামতি করেছেন। আল্লাহর নবীর থেকে এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মুবারকের কি হয়েছে? আপনার জামা যেটা ছিল এটা কোথায়? আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার একজন সাহাবিয়া যার একজন সন্তান ছিল, অনেকদিন কান্নাকাটি করেছে একটা জামার জন্য। তো আমি রসুলের শরীর মুবারকের মধ্যে জামা থাকার পরেও আমি রসুলের একজন উম্মতের সন্তান কান্নাকাটি করবে, এটা আমি রসুল সহ্য করতে পারবো? তো এখন ভাই খেতে না পারার কারণে কান্নাকাটি করে, আমরা কি একটু খুঁজো নিচ্ছি? আমরা নিচ্ছি খোঁজ খবর কি নেই? না, এগুলো আমাদের মধ্যে নাই। আমরা এমনি রসুলের আশেক, এটা ঠিক আছে, রসুলের প্রেমিক ঠিক আছে, কিন্তু সমাজের মধ্যে কে অসুস্থতার মধ্যে আছে, কে খেতে পারে না, কার জামার দরকার, কার টাকার দরকার, এগুলো খোঁজ খবর নেওয়া আমার নবীর সুন্নাত। তো আল্লাহর নবীর সাহাবীরা এমনভাবে রসুলকে মহব্বত করতেন, আমার রসুলও সাহাবায়ে কেরামদেরকে নিজের জানের চাইতো সাহাবায়ে কেরামদেরকে এত বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। একটা জামা ছিল, এটাও আমার নবী কি করেছেন? আল্লাহর নবীর সাহাবী সন্তানকে কি করেছেন? দিয়ে দিয়েছেন। এটাই তো হুব্বে মুস্তাফা। তো আমাদেরও
আমার নবীর এই সমস্ত শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 6 মিনিটেই আচ্ছা যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দয়াল নবীর এই আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে, প্রত্যেকে বলুন আমিন। দু একটা মাসালা বলে দিই, আপনারা বলুন এটা মসজিদ কিনা? মসজিদ, মসজিদেরও কিছু মাসলা মাসায়েল আছে, মসজিদেরও কিছু মাসলা মাসায়েল। কোরআনুল কারীমের আয়াত হলো ফাইজা খুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি, তোমরা যখন নামাজ থেকে ফারেক হবে মসজিদে বসে থাকবে না, মসজিদ থেকে বের হয়ে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ, কি বুঝলেন? এটা কোরআনুল কারীমের আয়াত, সূরা জুমার আয়াত। তোমরা যখন নামাজ থেকে ফারেক হবে, তার মানে নামাজ যখন শেষ হবে মসজিদে বসে থাকিও না, কারণ মসজিদে বসে থাকলে তুমি যদি ইবাদত না করো, দুইজন যদি একত্রিত হও, ওই মসজিদে বসে বসে তোমরা আল্লাহর বান্দার সমালোচনা করবে, ঠিক কিনা? আছে কিনা? আচ্ছা, আমাদেরকে আল্লাহর সে ভয় আছে? মসজিদের মধ্যে বসে বসে গীবত, এটা আমরা এখনো ছাড়তে পারি? এখানে নয়, শুধু গোটা দুনিয়ার মধ্যে এরকম। আমরা মুসলমান জাতি এমনি উপরে লেভেল, সত্যিকার নবীর আশেকের মতো আশেক এখনো কয়জন দুনিয়ার মধ্যে আছে? তো এখান থেকে মাসালা কি বের হলো কোরআনুল কারীমের আয়াত থেকে? এখান থেকে মাসালা হলো, আমরা যখন ফরজ নামাজ আদায় করব, ফরজ নামাজের পর নাফল যদি কোনো ইবাদত থাকে, এটা মসজিদে আদায় করার চাইতে ঘরে আদায় করা উত্তম বেশি। কি বলেছিলাম? নাফল ইবাদত, সুন্নতে জায়েদা, যে সমস্ত ইবাদতগুলো আমরা ফরজ নামাজের পর মসজিদে আদায় করব, ঠিক আছে, আবার না করবে এটা নয়, কিন্তু মসজিদে আদায় করার চাইতে ঘরের মধ্যে নফল নামাজ আদায় করা এটা কি উত্তম বেশি। ফরজ নামাজের জন্য মসজিদ। তো এখন তো আমরা মসজিদে এসে কি করি? আমি কোনো নামাজও পড়ি না বা কোনো ইবাদতের মধ্যেও নাই, অনর্থক হলে মসজিদে এসে মসজিদে একটা ফাইন ছেড়ে দিয়ে আমি বসে থাকি। এবার আপনারা বলুন এটা আমার জন্য জায়েজ হবে? অনর্থক অনর্থক মসজিদের একটা ফাইনের সুইচ নয়, শুধু এক নুক্তা, কোনো একটা জাররা পরিমাণ কেউ যদি অনর্থক মসজিদের সম্পদ যদি বুক করে, কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দা চোর ডাকাতের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদের? চোর এবং ডাকাত, এদের কাতারভুক্ত হবে কে? অনেক মুসল্লি, অনেক নামাজি, যেগুলো মসজিদের হক নষ্ট করে, যারা মসজিদে এসে অনর্থক নামাজের বাহিরে মসজিদে অনর্থক বসে থাকে, এরাও ওই সমস্ত আল্লাহর বান্দাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদেরকে বাঁচতে হবে কিনা? বাঁচতে হলে কি করতে হবে? মসজিদের এমনকি প্রস্রাবখানা, এটা শুধু ব্যবহার করবে কারা? যারা নামাজি। তো এখন তো মসজিদের বাথরুম, প্রস্রাবখানা এগুলো নামাজরা ব্যবহার করে না, বেনামাজিরা ব্যবহার করে, ঠিক কিনা? বেনামাজিরা বেশি ব্যবহার করে। মসজিদের কোনো জিনিস নামাজি এর বাহিরে কেউ ব্যবহার করা কারোর জন্য জায়েজ। এমনকি মসজিদের আশেপাশে যখন আমরা হাঁটা চলা করি, আমাদের মুখের আওয়াজটা বন্ধ করতে হবে। মুখের আওয়াজ, মুখের আওয়াজ, মসজিদ দেখলে আপনার আওয়াজ ছোট হতে হবে। এখন আমরা মসজিদে এসে তো চিৎকার করতে থাকি, উল্টা কিনা? উল্টা, সব দিকে আমরা উল্টা। উল্টা হলে চলবে না। আল্লাহর ওয়াস্তে কাজ করুন, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন, আল্লাহর ওয়াস্তে মসজিদে আসুন। মসজিদের কোনো একটা বিষয় এমন শুধুমাত্র জায়েজ কার জন্য? মসজিদের লাইট ব্যবহার করা, মসজিদের বাথরুম ব্যবহার করা, মসজিদের উজুর পানি ব্যবহার করা একমাত্র যিনি মসজিদের সকলের পক্ষে নিয়োজিত, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খাদেম হোক, ওই আল্লাহর বান্দা ব্যতীত আর কেউ নামাজের বাহিরে মসজিদের কোনো কিছু ব্যবহার করা কারো কোনো অধিকার। এমনকি মসজিদের মধ্যে মনে করুন দুইটা হাট, আমরা খাটিয়া আছে না, দুইটা আছে। আমাদের পাশে আর একটা মসজিদের মধ্যে খাটিয়া নাই, এখান থেকে একটা খাটিয়া আমি ওখানে দিতে পারবো না। এই মসজিদের একটা জিনিস আমি অন্য মসজিদে দিতে পারবো না। যদি আপনার দিতে মন চায়, আপনি টাকা দিয়ে ক্রয় করে আর একটা খাটিয়া কিনে ওখানে দেন। এই মসজিদেরটা আরেকটা জায়গার মধ্যে দেওয়া জায়েজ। এমনকি আমাদের মসজিদ পুরান হয়ে গেল, মসজিদকে ভাঙলাম, ভাঙার পর ওই মসজিদের যে অবশিষ্ট মাটি,
এই মাটিগুলো পর্যন্ত মানুষের হাঁটা চলার রাস্তার মধ্যে ফেলা যাবে? তা আমরা কি এগুলোর মধ্যে আছি? মসজিদে তাই সেজন্য মনে রাখবেন, ফরজ নামাজ শেষ, সুন্নত ওয়াগাইরা মুনাজাত শেষ, আর মসজিদে বসে থাকবেন না। নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আল্লাহ যেভাবে বলেছেন ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে যাও, জমিনের মধ্যে আল্লাহর রিজিক তালাশ করো। তো এটা না করে আমি যদি মসজিদে বসে থাকি, মসজিদকে ব্যবহার করি, মসজিদের যে সমস্ত বিষয় এগুলো আমি যদি আমার নিজের জন্য ব্যবহার করি, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিনা, এটা মনে রাখবেন। আরেকটা জিনিস, আমরা যত ময়লা, চুল বলুন, দাড়ি বলুন, অনেক মুসল্লিকে দেখা যায় নাকের ময়লা পর্যন্ত নিয়ে মসজিদের দেওয়ালে লাগায়, আছে কি নাই? আপনারা দেখেন না, মসজিদে দেখেন না, এগুলো আমি দেখি। এগুলা থেকে অবশ্যই বাঁচতে হবে। মসজিদে এমনকি আপনার যে কোনো একটা চুল মাথা থেকে পড়ে যায়, ওই চুলটা আপনি মসজিদের এখানে ফেলতে পারবেন না, আপনার পকেটে নেন। আপনি মসজিদে ফেলবেন না, পকেটের মধ্যে নেন। কোনো একটা ময়লা দেখেছেন, হাতের মধ্যে নিয়ে আপনি বাহিরে ফেলেন, মসজিদে ফেলবেন না। এখন তো আমরা আরও ইচ্ছা করে পারলে মসজিদ বাহির থেকে ময়লা এনে মসজিদে দিই, যাতে হুজুরের দোষ হয়। তো আল্লাহর ওয়াস্তে বলবো, এখানে কাউকে খুশি করার জন্য অন্তত পক্ষে আমি কোনোদিন কোনো কথা বলি না। এমনকি আমি বলবো, আমাদের মসজিদের সভাপতি সাহেব আছে কি নেই, উনি যদি চাইলে নামাজের পরে যদি একটা ফ্যান ব্যবহার করে, ওনার জন্য এই মসজিদের ফ্যান ব্যবহার করা জায়েজ হবে না। দুনিয়াবি কোনো কথা, সামাজিক কথা আমরা এনে মসজিদে বলি, এটাও জায়েজ হবে না। কোনো বেচা কিনা, মসজিদের বাহিরের জিনিস, এগুলো নিয়ে মসজিদে আলোচনা করতে পারবে না। কোনো দান খায়রাত করা মসজিদে জায়েজ নাই। সেগুলোকে আমরা মানতে হবে কিনা, আল্লাহর ওয়াস্তে বলবো, যে কোনো বিষয় কারো দিকে পক্ষপাতিত্ব নিবেন না, এবং যে কোনো কিছু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালা রসুলের সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সত্যিকার নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।